আল্লাহ রাব্বুল আলামিন একটা আয়াতে তিনটা কাজের পরামর্শ দিয়ে বলছেন, এই তিনটা কাজ যারা করবে তাদের এই ব্যবসায় কোনো লস হবে না। জোরে বলি সুবহানাল্লাহ। ব্যবসার ইংরেজি হচ্ছে বিজনেস, আর আরবি হলো তিজারা। আরবি কি? তিজারা। আল্লাহ পাক একাধিক আয়াতে তিজারা শব্দটা প্রয়োগ করেছেন। সূরা ফাতিরের আমি 29 নম্বর আয়াতকে সামনে রেখে কিছু কথা আমি বলতে চাচ্ছি। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আমি খুবই খুশি যে আপনারা এত দ্রুত মাহফিলে চলে আসছেন। হয়তো নিউজ হয়েছে এরকম করেছে, হয়তো আব্দুল্লাহ আমিন আগে উঠে যাবে, এই জন্য মাহফিলে তো আরো দেরিতে আসে মানুষজন এলাকায়। জি, সম্মানিত ভাইয়েরা, সম্মানিত উপস্থিতি, তো আমরা পরামর্শ নেব জীবনের সকল জায়গায়। সবার আগে কার পরামর্শ নেব? আমরা আসতে বলবেন না, কার পরামর্শ নেব? আল্লাহ। সে আল্লাহ তাআলা কোরআনটা আমাকে আপনাকে দিয়েছেন আমার আপনার জীবনটাকে সুন্দর করে সাজানোর জন্য, যেন জীবনটা এলোমেলো না হয়, উচ্ছৃঙ্খল না হয়, জীবনটা যেন অগোছালো না হয়, ইহকালীন জিন্দেগির একটা সুন্দর পরিবেশ যেন সে পায়, এবং পরকালে যেন তার মূল লক্ষ্য সে যেন নাজাত পায়। এই জন্য এই কোরআনটা আল্লাহ পাক আমাকে আপনাকে দিয়েছেন। এটা হলো আলো। কোরআনটা কি বলেন তো? আলো। আর কোরআন ছাড়া পৃথিবীতে যা আছে সব কি? অন্ধকার। অন্ধকার তো অন্ধকারই, বিপদ। এই জন্য আমরা আলোকে টার্গেট করবো, আলোকিত হওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে সূরা ফাতিরে বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। জোরে বলি আল্লাহু আকবার। সূরাতুল ফাতির আয়াত নাম্বার 29। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা এই দুনিয়ার জিন্দেগিতে তিনটা কাজ করে আসবে, আশা করা যায় তাদের কোনো লস হবে না। এর মধ্যে এক নাম্বার হলো আল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা আল্লাহর কালামের যারা তেলাওয়াত করবে, এই কিতাবকে যারা সুন্দর করে পড়বে, সুন্দর করে আত্মস্থ করবে, সুন্দর করে বোঝার চেষ্টা করবে, কিরাআত, তিলাওয়াত, দিরাসাত, তাদাব্বুর সবগুলো হক আদায় করবে। শুধু কোরআন মুখস্থ করলেই কিন্তু হক আদায় হয় না, কোরআনটাকে সমাজে চালু করার জন্য চেষ্টার দরকার আছে না নাই? হাফেজ তো আমার দেশে কম না, হাফেজ তো অনেক। হ্যাঁ, ক্যামেরাম্যান একটু বসে পড়ো, পিছনের লোকগুলো বসা, মানুষ দেখতে পায় না। হঠাৎ করে যদি কোনো একটা মুরব্বী লাফ মেরে উঠে যদি লাথি মারে পিছনে, আপনার আরেক অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, বুঝলেন না? এটা বুঝতে হয়, কিন্তু পালস বুঝতে হবে। যারা এখানে আছেন কাইন্ডলি একটু ধৈর্যের পরিচয় দিতে হবে, একটু ধৈর্যের পরিচয় দিন। তারাও কষ্ট করে আসছে, তারাও রেকর্ড করছে, তারা এই কথাগুলোকে প্রচার করবে, অনলাইনের মধ্য দিয়ে গোটা পৃথিবী ছড়িয়ে পড়বে। এতে তাদেরকেও সহযোগিতা আমরা করবো, একটু ধৈর্যের পরিচয় দেবো আমরা। জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, সম্মানিত ভাই সব, আমরা ইতিপূর্বে এখানে কিছু নেতৃবৃন্দ আসছিলেন, তারা কিছু কথা বলেছেন। আমরা ওইদিকে যাব না, অনেক কথাই বলেছি। ও তো পালাই গেছে, তাই না? ও তো আর নাই নাকি? আর তো নাই, দেশে কি আছে? আর শুনবে কেমন? আমরা বললেও সে শুনবে কেমন? সে তো চলেই গেছে। কিন্তু আমাদেরকে যে 16 বছর যে গালিগালাজ গুলো দিল, আমরা রাজাকার। রাজাকার তো দেশ পালাবো না। রাজাকাররা দেশ পালাইছে, দেশ থেকে পালাইছে। আমরা রাজাকার। এই গালিগুলো দিল তারা 16 বছর ধরে। জঙ্গিবাদ, জঙ্গি নাটকগুলো করলো, জঙ্গি অভিযান। এই 5 মাসে কিন্তু এগুলো নাই না, দেখছেন? এই 5 মাসে কোথাও কি জঙ্গির নাটক দেখছেন আপনারা? কোন অভিযানে বের হয়েছে কোথাও? র‍্যাব চলে গেছে অমুক জায়গায়, আস্তানায় গিয়ে এত সংখ্যক জঙ্গি বই, এরকম অস্ত্র সহ উদ্ধার, যেটা আমরা 16 বছর শুনছি, এটাকে আমরা পাইছি 5 মাসে? 5 মাসে পাবো কেমনে? কারণ এই সমস্ত নাটকের যিনি নাট্যকার, তিনি এখন দিল্লি বসে আছেন। আসতে কোন কেন?
নাট্যকার কোথায় বসে আছে? দিল্লি গিয়ে বসে আছে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমরা একটি সুন্দর পরিবেশ পেয়েছি বাংলাদেশে। আমরা সুন্দর একটি বাংলাদেশ আমরা গড়তে চাই। যুবকদের প্রতি আমরা একটু হতাশ ছিলাম, কিন্তু যুবকরা ভাবছিলাম যে হাতে মনে হয় ওরা নেশা টেশা পাইছে, ইয়াবা টিয়াবা খায়, ডিভাইস পেয়েছে, মনে হয় শেষ হয়ে গেছে, যুবকরা ধ্বংস হয়ে গেছে। না, জাতে মাতাল তালে ঠিক। কি করলো দেখছেন? কি ম্যাজিকটা দেখালো ওরা। বুকের তাজা প্রাণ ঢেলে দেওয়া কিন্তু সহজ না, এত সস্তা না। রাজপথে লড়াই করে জুলুমতন্ত্রকে কবর রচনা করার জন্য সর্বশেষ 5 অগাস্ট তারা টাইম দিয়েছিল মাত্র 45 মিনিট। এটা আমার সন্তানদের বিশাল বড় অর্জন। এটাকে ভুলে গেলে চলবে না। কিন্তু এই জাতির একটা দোষ আছে, জানেন কি? খুব তাড়াতাড়ি ভুলে যায় ইতিহাস, খুব তাড়াতাড়ি ভুলে। এটা কিন্তু একটা এই জাতির একটা পদভ্যাস, বলা যাবে না। সম্মানিত বন্ধুগণ, সব দেখা শেষ করেছি আমরা। কেউ 25 বছর দেশ চালিয়েছে স্বাধীনতার পরে, কেউ 16 বছর, কেউ 9 বছর। মঈনুদ্দিন ফখরুদ্দিন কেয়ারটেকার গভর্নমেন্টটা কয়েক বছর। সব তো দেখলাম, সব দেখা শেষ। আগামীর দেশ আমরা দেখতে চাই ইসলামের দেশ। সবাই কি দেখতে চান? কারা কারা দেখতে চান? একটু হাত উঁচু করে দেখান তো দেখি। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। হবে, দেশে ইসলাম আসবে, জোরে বলি ইনশাআল্লাহ। খুব একটা দূরে নাই, খুব একটা দূরে নাই। কেন জানেন আমি কেন বললাম? অনেক রক্ত ঝরেছে আলেমের এই জমিনে। দিন কায়েমের শর্তই হলো সেই জমিনে কিছু রক্ত ঝরাতে হবে। রক্ত যাবে, সে রক্ত যায় নাই? বলেন যায় নাই, বলেন যায় নাই। অনেক রক্ত গেছে। সম্মানিত বন্ধুগণ, আমরা আশাবাদী। তবে ভৌগোলিক দিক থেকে বাংলাদেশ একটা জটিল একটা জায়গা। কেমন করে? ফিলিস্তিনের চতুর্পাশে মুসলিম রাষ্ট্র আছে। একটা ফিলিস্তিন গোটা পৃথিবীর এখন সবচাইতে বড় মজলুম একটা রাষ্ট্র। কিছুদিন আগে ফিলিস্তিনের গাজাকে তারা আগুন দিয়ে জ্বালায় দিল। আল্লাহ তাআলা আজকে ক্যালিফোর্নিয়াকে দাবানল দিয়ে জ্বালায় দিচ্ছে। ঠিক আছে না? ওরা জ্বালিয়েছে, ওরা জ্বলতেছে। যারাই জ্বালাবে তারাই জ্বলবে। যারাই জুলুম করবে সেই জুলুমের খেসারত তাদেরকে দিতে হবে। সম্মানিত ভাইরা, ওরা চেয়েছিল 16 বছর আলেমদেরকে উলঙ্গ করতে, পারে নাই। জনগণ গিলে নাই এগুলো, এগুলো খায় নাই জনগণ। জনগণ এগুলোকে অ্যাকসেপ্ট করেনি। আলেমদেরকে ধর্ষণের মামলা দিয়েছে। আল্লামা সাইদির মতো মানুষটাকে কেমনে মারলো দেখেন। একজন বলেছেন চিকিৎসার অভাবে উনি মারা গেছেন। না, এটা ভুল কথা। অনেকে পরিকল্পিত ভাবে নাটক সাজায়া চিকিৎসার নামে জেলখানা থেকে বের করে ইনজেকশন করে পয়জনিং দিয়ে বিষ প্রয়োগে তাকে হত্যা করা হয়েছে। তাফসীর মাহফিলে এমন প্ল্যাটফর্ম থেকে জানাতে চাই, এই অদূরে কি বলে বনানীর হাই স্কুল মাঠে, শাহ সুলতানগঞ্জ হাই স্কুল মাঠে ইতিহাসের সাক্ষী হয়ে আছেন আলতাফুন্নাসা সেই খেলার মাঠে, ঈদগাহ মাঠে এই বগুড়াবাসীকে বছর পর বছর তিনি কোরআন শুনিয়েছেন। এই তাফসীর মাহফিলের এই প্ল্যাটফর্ম থেকে সুস্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, আল্লামা সাইদির খুনের সাথে যারা জড়িত অবিলম্বে তাদেরকে জাতির সামনে একদম জাতির সামনে স্পষ্ট করে চূড়ান্ত শাস্তি নিশ্চিত করে দেওয়া হোক। এই মতের পক্ষে রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখেন মুসলমান। কেউ তো স্লোগান দেন না।
জোরে আমিন। সম্মানিত ভাইয়েরা, আগের যুগ এটা আগের থেকেই ছিল, আলেমদেরকে বেইজ্জত করার জন্য, নবীদেরকে বেইজ্জত করার জন্য। এই ইতিহাস কি এখনকার না আগের থেকে? একজন নবী ছিলেন, নাম হলো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সবচেয়ে রাগী নবী। সবচেয়ে রাগী নবী কে বলেন তো? খুব রাগ ছিল তার। ওনার বিরুদ্ধে একবার ফেরাউন অভিযোগ দিল, কি মূসা আল্লাহর নবী হয় কেমনে? ওর তো বডি ঠিক নাই। কেন? ওর তো একটা অন্ডকোষ ছোট আর বড়। অন্ডকোষ বুঝলেন তো সবাই? বোঝার তো কথা। আচ্ছা, বললো যে এটা একটা ছোট একটা বড়। বলো, সহি বর্ণনা কিন্তু এটা সহি, একদম সহি রাওয়ায়াত। তো বললো যে এটা কেমন করে নবী হয়? ও তো একটা পরিপূর্ণ পুরুষ না, তার তো সমস্যা। কিন্তু এই পৃথিবীতে যত নবী আল্লাহ পাক পাঠিয়েছেন, কোন নবী শারীরিকভাবে ত্রুটিপূর্ণ হয়ে পৃথিবীতে আসেন নাই। প্রত্যেক পয়গম্বর ছিলেন তৎকালীন দুনিয়ার সবচেয়ে সুপুরুষ। শুধু আমার নবীকে আল্লাহ তাআলা 100 জন জান্নাতি পুরুষের শক্তি দান করেছিলেন। কতজন? তাও কোথাকার? জান্নাতি। তো মূসা আলাইহিস সালামের এই দোষটা ছিল না, কিন্তু ওনার কানে যখন এই সংবাদ গেছে, বলেন তো এই লোকটাকে থামার কথা? প্রচুর রাগ উঠে গেছে। আল্লাহকে বলেই ফেললেন, আল্লাহ আমার তো কোনো প্রবলেম নাই, ফেরাউন গোটা দেশে রোমার ছড়িয়ে দিয়েছে, আমার দুর্নাম করলো, আমার শারীরিক ত্রুটি সমাজে ছড়িয়ে দিয়েছে, আমার কোনো প্রবলেম নাই, তুমি একটা ফয়সালা করে দাও। আল্লাহ পাক বলেছেন, মূসা চিন্তা করো না, ফয়সালা করে দেব, ব্যবস্থা হয়ে যাবে। সঙ্গে সঙ্গে কি করলেন? মূসা আলাইহিস সালাম একদিন গোসল করার জন্য পানিতে নামবেন, বিকল্প কোনো লুঙ্গি তার সেদিন ছিল না কাছে। যে লুঙ্গি পরেছেন সেই লুঙ্গি আবার পরতে হবে। করলেন কি, লুঙ্গিটা একটা পাথরের উপরে রাখলেন, পানিতে নামলেন, গোসল করলেন। গোসল সম্পন্ন করে সেই লুঙ্গি আবার পরবেন। ইতিমধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পাথরকে জিন্দা করে অর্ডার দিয়েছেন, পাথর মূসার লুঙ্গি নিয়ে দৌড় মার। মূসার লুঙ্গি নিয়ে কি মার? দৌড় মার। আমাদের এই দেহটা মাটি দিয়ে তৈরি কিনা বলেন তো? মাটি দিয়ে। এই মাটির দেহে প্রাণ দিয়েছেন কে? তিনি কি সেই পাথরের সেই নিষ্প্রাণ একটা সৃষ্টিকে তিনি কি প্রাণ দিতে পারেন না? পারেন। এমন ক্ষমতা কার আছে? আল্লাহ আছে। যখন পাথরটা যখন আল্লাহর অর্ডার পেয়ে আল্লাহর নবীর সেই রেখে দেওয়া লুঙ্গিটা নিয়ে যখন দৌড় মারা শুরু করেছে, মূসা আলাইহিস সালাম গোসল সেরে লুঙ্গি পরবেন, লুঙ্গি নাই। সামনের দিকে তাকায় দেখেন পাথর নিয়ে দৌড় মারে। মূসা বলছেন, পাথর থাম। পাথর শুনবে নবীর কথা না আল্লাহর কথা? কার কথা? আল্লাহর কথা শুনবে, কারণ অর্ডার পেয়েছে কার? আল্লাহ। আমার কথা কি শুনতে কষ্ট হচ্ছে আপনাদের? জোরে বলি ইনশাআল্লাহ। আমি আজকে খুব বেশি সময় দিতে পারবো না। কেন জানেন? আমাকে যিনি আজকের এই মাহফিলের যিনি আমাকে দাওয়াত দিয়েছেন, কোথায় ইনচার্জ হচ্ছে, কোথায় আছে? তো আশেপাশে মনে হয়। তো উনি বলেছেন, বাবাজি মাগরিব থেকে এশা হলেই চলবে। সেখান থেকে ঠেলে আসছে আবার এশার পরে, এই ঠেলাঠেলি শুরু হয়েছে। তো আমার মূল প্রোগ্রামটা আজকে এই উপজেলাতেই একটু দূরে আছে, সেখানে আমি যাব। সেখানে আবার 10টার মধ্যে ওঠার কথা, ওটাই নেওয়া আছে। আজ থেকে 2 বছর আগে দাওয়াতটা নেওয়া আছে। এটা হলো এই কয়েক মাস আগে আমাকে বলেছিলেন। তো আমি চাচার কথা ফেলতে পারি নাই, কমিটির কথা ফেলতে পারি নাই, আমি এসেছি। আপনারাও এই কোরআন মাহফিলের এই আহ্বানে এত সুন্দর করে রিসিভ করে আপনারা আসছেন, আমি আল্লাহর শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। তবে মন খারাপ করা যাবে না। আমি আগামীতে আল্লাহ যদি তৌফিক দেন, আমি সুসময়ে এই মাহফিলে আবার আসবো। জোরে বলি ইনশাআল্লাহ। আমি কিন্তু এই কথাটা আগেই বলে নিলাম। আমার বাসার যিনি চেয়ারম্যান মহোদয় খুব কাছের মানুষ, তাও একটা দীর্ঘ টাইম আমরা ইনসাইডে ছিলাম, জেলখানায় ছিলাম। নামাজে দেখা হতো, ভাই কেমন লাগতেছে? ভাই আর কইয়েন না। হ্যাঁ, এবং জেলখানায় থাকতে ওনার বাবাও জেলখানা থাকা অবস্থায় ইন্তেকাল করেছেন। অত্যাচার তো অনেক করছে, আর কি বলবো ভাই। আল্লাহ তো একটা ফায়সালা করে দিয়েছেন, ঠিক কিনা বলেন?